ভালো বাবা মা হতে চাইলে সন্তানের সাথে কথা বলতে হয়। সন্তান কি চায় না চায় সেসব জানতে হয়। আমরা একই বাড়ির ছেলে, একই বংশের ছেলে, কিন্তু তাতে কি? আমি তো তোমার আপন ভাই না, কাউন্ট করার মতো কেউ না। আমাকে যখন যা যেমন খুশি মারবে, ধরবে, গালি দিবে, বাড়ি থেকে বের করে দিবে। আজ সেরিতে আমার সাথে খাবি, কাল সারাদিন কিচ্ছু খাবি না। একেবারে মাগরিবে আমরা একসাথে ইফতার করব, ঠিক আছে? রোজা রাখা আমাদের মুসলমানদের উপর ফরজ। কালকে তুমি বলতেছিলে না আমি ফারদিনের হয়ে ওকালতি করতেছি? একদম ঠিক কথা বলছো। আমি আমার কাজিনের জন্য স্ট্যান্ড নিতে দ্বিধা করি নাই, আর কখনো করবও না। বিকজ উই আর ফ্যামিলি। আমাদের পরিবারের সবার প্রথম রোজা আমরা যেমনে সেলিব্রেট করি, ওটাও কি আমরা সেলিব্রেট করব? অবশ্যই, এটাই তো আমাদের পরিবারের পরম্পরা। লুবনা, নিনার বার্থ সার্টিফিকেট আর অন্যান্য পেপারস গুলো কোথায় একটু বের করে দাও তো। কেন? ওকে গার্লস স্কুলে ভর্তি করবো। ওকে তো অ্যাডমিশন করিয়েছই, তাহলে আবার গার্লস স্কুল কেন? নিনার জন্য ওটাই ঠিক আছে। ইউকেতে কো এডুকেশনে গিয়ে ও কিছু অপ্রয়োজনীয় জিনিস জেনেছে, শিখেছে, এবং সেগুলো জেনে ও নিজের মাথার মধ্যে নিজের মতো করে গল্প সাজাতে শুরু করছে। উফ, কি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হলো আমাদের। যা ওদেরকে শেখানো হয়েছে সেগুলোর কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। আর এই বিষয়গুলো ছোটবেলা থেকে প্রতিটা ছেলে মেয়েদের শেখানো উচিত, জানানো উচিত। নিনা ডিস্টার্ব ছিল, তাই এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। শাফায়েত, এতটা অস্থির হয়েও না। নিনা ইউকেতে কো এডুকেশনে পড়াশোনা করেছে, এখানেও তাই করবে। আমি তোমার ওপিনিয়ন জানতে চাই লুবনা। লাস্ট ইনসিডেন্টের জন্য নিনার সাথে ইকুয়ালি তুমিও দায়ী। আমার ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ। হ্যাঁ, কাগজগুলো কোথায় বলো, আমি নিয়ে যাচ্ছি। শাফায়েত, তুমি রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছ। টেক ইউর টাইম, ডোন্ট রাশ। ঈদের পরে না হয় নিনার ওপিনিয়ন নিয়ে আমরা। কারো ওপিনিয়নের প্রয়োজন নেই আমার। মিথ্যা কথা বলে নিনা যে আমাকে আমার ফ্যামিলির সবার সামনে ছোট করেছে, তার জন্য কিন্তু ওকে কোনো বড় শাস্তি দেই। শুধু নিনা না লোকটা, একই দোষে তুমিও দোষী, তুমিও কোনো শাস্তি পাওনি। আপাতত সেটা নিয়েই সুখে থাকো। শুধু নিনা না লোকটা, একই দোষে তুমিও দোষী, তুমিও কোনো শাস্তি পাওনি। আপাতত সেটা নিয়েই সুখে থাকো। একটা সন্ধ্যায় তো তুই চাইলে আমি আন্টির সাথে কথা বলতে পারি। এইটা নিয়ে ক্লাসে কথা বলতে হবে না। শোন, তুই যদি আজকে না যাস, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকেই শেষ। আজব তো, বাচ্চাদের মতো কথা বলতেছিস কেন? আমি বললাম না আমার কাজ আছে। কি কাজ সেটাই তো বুঝতেছি না। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আমিই জানি না তোর আজকে কি এমন বিরাট কাজ পড়ে গেছে। তোমাদের জরুরি কোনো আলাপ থাকলে ক্লাসের বাইরে গিয়ে করো। সেই কখন থেকে দেখে যাচ্ছি কথা বলেই যাচ্ছ। তোমাদের আর আমার ক্লাস করতে হবে না আজকে। যাও যাও, বাইরে যাও। মেঘা, এই মেঘা, দাঁড়া না প্লিজ।
আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল রাশা। এই তোর কি পড়াশোনার উপর থেকে আগ্রহ হারিয়ে গেছে? সরি তো, বাদ দে না, আমরা পরে গ্রুপ স্টাডি করে নিব। আচ্ছা শোন না, এখন তো আমাদের কোনো কাজ নাই, চল না শপিং এ যাই। আমার ইচ্ছে করতেছে না। আর বললাম না তোকে আমার কাজ আছে। কি কাজ বল, নাহলে তোরা আমার সাথে যাইতে হবে। তোর কাজের কথা শুনে আমি ডিসাইড করব কাজটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি। আমাকে একটা রাস্তার দরজা বন্ধ করতে হবে। দরজাটা বন্ধ করতে হইলে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। জানি আমি পুড়ে যাব, কিন্তু দরজাটা আমাকে বন্ধ করতেই হবে, নাইলে আমার পুরো জীবনটাই অন্ধকার রাস্তায় হাঁটতে হবে। পোড়া, আগুন, দরজা বন্ধ, বলে কি বলতেছিস? কি হয়েছে মেঘা? কিছু না। কিছু না মানে? তোর দেখে অনেক স্ট্রেস মনে হইতেছে। জানিসই তো আমার বাসায় কি চলতেছে, তারপর বারবার জিজ্ঞেস করে কেন রিটেট করতেছিস? শোন, ক্লাসটা কেমন যেন বোরিং, তাই না? চুপ কর। আরে শোন না, আমি ভাবছিলাম কি বিষয়টা হচ্ছে, চুপ কর। দেখলি না তোকে বের করে দিল। এই, আজকে কি তোমরা সবাই ক্লাসে কথা বলতে এসেছো? যাও, তোমরাও বাইরে যাও। আমি লাইব্রেরিতে বসবো, তুই নাহিয়ানকে নিয়ে শপিং এ যা। ওইটার সাথে আমি কোথাও যাব না। কেন, আবার ঝগড়া করছিস? ওইটার সাথে ঝগড়া করার রুচিও হয় না আমার। নিজেরা যে কি ভাবে, লন্ডন থেকে আসছে এক বিরাট অ্যাংরি ইয়াং ম্যান। এসব ছেলেদেরকে না পাত্তা দেওয়া উচিত না। আরে আজীব একটা ছেলে ভাই, ঘরে বাইরে সব জায়গায় সে ঝামেলা পাকানোতে ওস্তাদ। আমি না বুঝি না মানুষ কেন এমন হয়। নাহিয়ান আমার কাজিন না হলে না। থাম না রাশা। আমারে থামতে বলিস না তো। ভদ্রতা করে ওর মুখের উপরে যেগুলো বলতে পারি না সেগুলো তোর উপর বলতেছি, যেন আমার রাগটা একটু কমে। আমার কি ইচ্ছা করে জানিস? আমার ইচ্ছা করে নাহিয়ানের ধুইরা একটা কাপড় ধোয়ার মতো একবারে আসামারি ছেড়ে। আশা, তোর জন্য আমার মন থেকে আজকে সম্মানটুকু বেড়ে গেল রে। তুই একদম আমার মনের কথাগুলো বলছিস। আমি আর কখনো তোর স্যানিটাইজ করা সিটে বসবো না। ইনফ্যাক্ট আমি ওটা পাহারা দেব। মনে শান্তি পেয়েছি তোর কথাগুলো শুই না। যাই, সবাইরে বলি নাহিন তুই কি মনে করিস। আমি যাই। রাশা, আমার মনে হয় কি জানিস, নাহিয়ান এবার তোকে রাগ করে মেয়েটিরে বসবে। না না, আমি তো কাউকে মারি না, আমি তো ভালো হয়ে গেছি। একবারে তো আর মানুষ বদলায় না, তাই না রাশা? তাই ধীরে ধীরে নিজেকে বদলাইতেছি। রাশা, তুমি আমার উপর এত রাগ আসতে জানলে তো আমি তোমার কাছে আগে সরি বলতাম। জানিস তো রাশা, যাদের লেজ বাঁকা তাদের বাঁকাই থাকে, যতই টানাটানি করিস এই লেজ সোজা হবে না। কি চলতেছে তোদের মধ্যে? আরে রাশা, তুমি সবকিছুর মধ্যে একটা মানে খোঁজো। মানে আমি একটু সিনসিয়ার হইতেছি, এতে অবাক হওয়ার কি আছে? আমি এটাই তো বুঝলাম না। আচ্ছা রাশা, তুমি না বলছিলে তোমার কি যেন একটা হেল্প লাগবে? চলো আমি করতেছি তোমার হেল্প। হ্যাঁ হ্যাঁ রাশা, জানা তোমরা দুইজন আমার মাথা খায়ও না, আমি একাই সব করতে পারবো, বুঝছো? রাশা, আরে তুমি যতই রাগ করো না কেন, আমি তো তোমাকে হেল্প করবোই। আমি তো অনেক রেসপন্সিবল, অনেক হেল্পফুল। রাশা আমার কাজিন, আমি হেল্প করবো না এটা হইতে পারে? রাশা, এই রাশা। আমারও তো ইচ্ছে করে তোদের সাথে যাই, আনন্দ করি, কিন্তু তোদের মতো আমার জীবন এত সহজ না রে দোস্ত।
সব সময় মতো হবে তো মা? হয়ে যাবে মা। তোমার কি এখনো মন খারাপ? লেবু শরবত বানাবো নাকি লাচ্ছি? লেবু শরবত তুমি বানাবে কেন? সেটা তো এবারে নিয়ম অনুযায়ী হবে। আজকে নিনার প্রথম রোজা। আমি তোমাকে সকালেই বলেছি যে বাদামি শরবত বানাতে হবে। ভুলে গেছি। বিপাশা, জি মা, কি করছো? দুধ জাল দিচ্ছি মা। নিনার জন্য বাদামের শরবত করতে হবে না? তো ওটা জাল দিয়েই তো ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখা হয়েছে, সেটাও ভুলে গেছো? ভুলে গেছি। ভুলে যাওয়াই তো স্বাভাবিক। একটার পর একটা যে সার্কেট চলতেছে এই বাড়িতে, বিদেশ থেকে দেশিরা আসার পর থেকে তো এই হাল। কি হয়েছে বিপাশা? তোর মন কোথায় বলো তো? আমার মন নিনার জন্য বাদামের শরবত আর সবার জন্য পছন্দের ইফতার বানাতে মা। ছেলে বড় হয়েছে, আমারও বয়স হচ্ছে, সে কারণেই হয়তো এটা সেটা ভুলে যাচ্ছে। কালকের ঘটনায় এখনো কষ্ট পাচ্ছ? যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, কিন্তু দেখো বিপাশা, সবার সামনেই তো প্রমাণ হয়ে গেছে যে ফারদিন নির্দোষ, আর সবাই ফারদিনের কাছে ক্ষমাও তো চেয়েছে। আর পরিবারের মধ্যে এরকম মান অভিমান বুকের মধ্যে পাথরের মতো জমিয়ে রাখাও তো ঠিক না মা। যত তাড়াতাড়ি ভুলে যাবে সবার জন্য মঙ্গল মা। ভোলা সম্ভব না মা। কি করে ভুলবো বলে? ফারদিন এ বাড়িতে থাকতে চায় না, ও হোস্টেলে চলে যেতে চায়। যে দোষ ফারদিন করেনি সেই দোষের শাস্তি সে মাথা পেতে নিয়েছে, আর আমি ওকে বলেছি ও যা চাই তাই হবে। আজ আজ নিনার প্রথম রোজা সেলিব্রেট হবে এই বাড়িতে, আর ফারদিনের হয়তো শেষ রোজা। নেমে এসো। এটা কোন জায়গা? এটা আমার ফ্রেন্ডের একটা ফ্ল্যাট। ফ্রেন্ডের? কোনো চিন্তা নেই, এখানে কেউ থাকে না, চাবি দিয়ে গেছে, শুধু তুমি আর আমি থাকবো। আমি তো ভেবেছিলাম সন্ধ্যায় তোমাকে নিয়ে একটা 5 স্টার হোটেলে যাব, কিন্তু তুমি ফোন করে এত তাড়া দিলে আমার কাছে এটাই বেটার মনে হলো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে সত্যিই দেখছি আর অবাক হচ্ছি। তুমি ডেট করার জন্য এত ডেসপারেট, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের মধ্যে একটা ডিল হয়েছে রাজীব, সেটা মনে আছে তো? আজকে আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু এরপর বিয়ের তারিখ নিয়ে আমি যা চাইবো আপনাকে সেটাই মেনে নিতে হবে। আমি তো ভাবছি আজকের পর থেকে তুমিই চাইবে বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। লেটস গো।
ভেতরে যাও। কি হলো, যাও। এসো। আজকে না, আজকে না মানে? আরেকদিন আসি, আজকে থাক না। এটা কি ধরনের কথা? ইচ্ছে হলে বলছো রুম রেটে যাবো, আবার ইচ্ছে হলে বলছো যাবো না। আমি আসলে খুব সরি, আমি পারবো না। আরেকদিন দেখা করি আমরা। কেন? আমার আসলে জরুরি একটা কাজ আছে, ভুলেই গেছিলাম। আমি যাই, হ্যাঁ? আমি আমার ফ্রেন্ডকে বলে এত ঝামেলা করে এত সবকিছু ম্যানেজ করলাম, আর এখন বলছো চলে যাবা? আমি বললাম তো আরেকদিন। আমি যাই, হ্যাঁ? ওয়েট ওয়েট, তোমার কথায় সব হবে কে বলেছেন? এসেছো যখন, দরজা থেকে ফিরে যেতে দেবো না। অ্যাটলিস্ট গল্প করি। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই, তাই না? এসো এসো। মেঘার তোমাকে কিছু একটা বলার কথা ছিল, সেটার কথা বলতেছি। কি কথা? আর তুমি জানলে তুমি বলতেছো না কেন? আমি তোকে প্রমিস। আচ্ছা বাদ দাও, কি জানে কি চলতেছে মেঘার মনে, আমি ওর সাথে কথা বলে নিব। মানে কি চলতেছে মেঘার মনে? আমি বুঝতে পারছি না, আমার সাথে কিন্তু অস্বস্তি কিসের? আমি সে কখন থেকে তোমাকে নর্মাল করার চেষ্টা করছি, আর তুমি আরো স্টিভ হয়ে যাচ্ছ। আমি তখন থেকে চলে যেতে চাইতেছি, আপনি আমাকে জোর করে আটকে রাখছেন। আমি নিনাকে প্রোটেক্ট করেছি সাফায়েত, দুর্বল বানাইনি। হ্যাঁ, তোমার প্রোটেকশনের নমুনা তো দেখতে পেয়েছি। ইংল্যান্ডে যখন তোমার মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে লেট নাইট পার্টিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন কোথায় ছিল তোমার এই প্রোটেকশন? কি? লেট নাইট পার্টি?